আমরা 30 জন নারীদেরকে দর্জি প্রশিক্ষণ প্রদান করে থাকি বিনামূল্যে এবং তাদের একটা সম্মানী দেওয়া হয়ে থাকে। স্যার এই মূলত আমার দাপ্তরিক কার্যক্রম। ধন্যবাদ স্যার। দলেরই হোক না কেন, যে পথদর্শী হোক না কেন, সে যদি কোনো অনার্জিত সুবিধা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপারিশ করতে আসে, তাকে যেন আমরা কোনোভাবে কোনো অবৈধ সুযোগ সুবিধা না দিই। আমরা যেন তাকে তাৎক্ষণিকভাবে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া ব্যবস্থা এই কথাটি আসলে আমাদের জন্য কতটা যে সত্যি ভাবে করবে সেটা আমরা টের পাচ্ছি, আমরা অনুভব করতে পারছি। আর ইংরেজিতে একটা ওয়ার্ড আছে প্যানাশিয়া, সেটা আসলে পুলিশিং সহযোগিতার মহাসত্তা। আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে ইনভলভ থাকে। সম্মানিত সকল চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানগণ এবং সাংবাদিক ভাইয়েরা সহ সম্মানিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সম্মানিত সদস্য, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আপনাদের প্রতি একটা বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রধান অতিথি এমপি স্যার অত্যন্ত তথ্যবহুল এবং এই জনপদের জন্য ভালো সেই ধরনের দিক নির্দেশনা গঠনমূলক আমাদের জন্য উপদেশ এবং নির্দেশনা বক্তব্য প্রদান করেছে। স্যারের এই আশা, সরকার প্রধান এই আশা বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশ পুলিশ অত্র উপজেলায় আমাদের দুটি থানা আছে, কালিয়া এবং নারাগাতি। আমি কালিয়া থানার চিফ হিসেবে স্যার একটু বলছি। চেয়ারম্যান এবং সকল দপ্তরের কর্মকর্তা যারা উপস্থিত আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন রহমতের মাস, রাজাতের মাস, মাগফিরাতের মাস, এই মাসে আমলের মাস। আমাদের আমল করবো, পাশাপাশি আমাদের একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে মাদকের বিষয়ে। স্যার বলছেন গতকাল স্যার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, আমরা ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে আমরা দৃঢ় অবস্থায় আছি, যাতে কোনো অবস্থায় মাদক ব্যবসায়ী বা যারা মাদক তারা কাজ করতে না পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন একটা মাদক খোঁজ বা ব্যবসায়ী হতে গেলে একটা স্পেস লাগে, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো আমাদের যে সমাজ, আমাদের যে পরিবেশ, আমাদের যে অভিভাবক। আর নারীদের ক্ষমতায়নে আমরা স্যার প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। আমাদের দপ্তরের প্রতি 3 মাস অন্তর দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ রয়েছে, যেখানে আমরা 30 জন নারীদেরকে দর্জি প্রশিক্ষণ প্রদান করে থাকি বিনামূল্যে এবং তাদের একটা সম্মানী দেওয়া হয়ে থাকে। স্যার এই মূলত আমার দাপ্তরিক কার্যক্রম। ধন্যবাদ স্যার। তো আমাদের বর্তমানে আমাদের মাঠে রবি প্রশ্নের যে ধান রবি প্রশ্নের বড় ধান আমাদের হচ্ছে, তো আমাদের 16,665 হেক্টর জমিতে আমাদের আবাদ হচ্ছে। আমাদের 630 হেক্টর জমিতে মসুর, এরকম বিভিন্ন ফসল, খেসারি, তারপরে বিভিন্ন ধরনের সবজি এবং ভুট্টা, গম, এই ধরনের ফসলগুলো আমাদের মাঠে আছে। তো আমাদের চলমান যে কৃষি কার্যক্রম সেটি অব্যাহত আছে। বিশেষ করে আমাদের বর্তমানে যে সারের বিষয়টি আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আমাদের উপজেলা সরকারি কৃষি কর্মকর্তারা যে মাঠে যারা আছেন, তারা সারগুলো যারা কৃষি সারগুলো ন্যায্য মূল্যে এবং সঠিকভাবে যাতে মাধ্যমে পাই সেটি আছে। এবং এছাড়া আমাদের একটা সার নীতিমালা হয়েছে বর্তমান সরকারের আমলে, বর্তমান যে ছিল উপদেষ্টা পরিষদ ছিল, সেটির মাধ্যমে আমাদের নতুন যে সার ডিলারগুলো আছে সেই নিয়োগ প্রক্রিয়াটাও খুব শীঘ্রই এটা মানে আমাদের প্রতিটা ইউনিয়নে 3টা করে ডিলার নিয়োগ হবে। এবং একই সাথে আমরা এই বছর প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে যে এই চিন্তাবাদী চাঁদাবাদী বা পেশার করে কাজ করাতে পারি, সেক্ষেত্রে আমরা জিরো সেখানে নীতি অবলম্বন করবো। আমরা চাই না কালিয়ায় এই উপজেলায় বা এই আকাশে সারা ধরাইলে কোনো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে গেলে যেটা আমি একটু আগেই বললাম, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের যদি সহযোগিতা থাকে ইনশাআল্লাহ সেটা হচ্ছে মুক্ত করতে গেলে সর্বপ্রথম আমরা বিভিন্ন সময় আমরা সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, বিভিন্ন জায়গায় সব অনুষ্ঠান দেখি। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের এই যে ভূমি অফিসে আমি দেখেছি সেখানে একটা গ্রুপ তারা মনে হয়
জমিকে ইনভেস্টিং করা বাবদ 2000 আর 3000 করে একটা টাকা নেয়। যে সমস্ত লোক জমি বিক্রি করতে আসে আমার কাছ থেকে এই অর্থ আদায় করা হয়। বিভিন্ন জায়গায় আমি যখন গেছি তখন আমি এই কথা শুনেছি। তো এই কথাটা আমার কাছে খারাপ লেগেছে, আমি বলেছি, মজা করেছি যে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ক্ষমতা আসলে এইগুলি আমরা নিরসন করব। সেই ক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়